তো ভাই অনেকে প্রশ্ন করে থাকে যে আমরা যেটা সারাদিন বাইক কেন করে থাকি, তো একটা উত্তর তাদের আমি দেবো যারা এই কোশ্চেনটা করে থাকে, যারা বাইকার বা রাইডার সম্পর্কে কোনো কিছু জানে না, যে বাইকার কেন বলে, রাইডার কেন বলে। দেখো একটা কথাই ভালো করে বলছি, কি বলো তো বন্ধু, ছেলেদের লাইফে না প্রচুর প্রবলেম। তুমি সামনে দেখবে প্রবলেম, পেছনে দেখবে প্রবলেম, বাট একটা জিনিস কি বলো তো কমন, একটা ছেলের লাইফে যত প্রবলেম থাক, ছেলেটার মুখে একটা স্মাইল অলওয়েজ থাকবে। একটা ম্যাচিওর ছেলে কখনোই দেখাবে না, শো করবে না যে তার লাইফে কতটা প্রবলেম, সে কতটা খারাপ দিন সময় সে কাটাচ্ছে। বন্ধু এই পুরো দুনিয়া পড়ে রয়েছে আমাদের মতো ছেলেদেরকে কষ্ট দেওয়ার জন্য। আমরা যদি কারোর ওপর একটুখানি এক্সপেকটেশন নিয়ে বসে থাকি যে এটা হতে পারে, তাহলে আমরা এত বাজেভাবে হার্ট হয়ে থাকি না, তার জন্য আমরা পরের বার আর এক্সপেকটেশন রাখতেই পারি না। তো এইটা হচ্ছে একটা ছেলেদের প্রবলেম। তো সারা দুনিয়া আমাদেরকে হার্ট করতে থাকছে, একমাত্র আমাদের বাইক আমাদের ওই দুনিয়ার কষ্ট থেকে ভুলে থাকতে কিন্তু সাহায্য করে। আমাদের হাড় ভাঙতে পারে, আমরা যদি কখনো অ্যাক্সিডেন্ট করি তাহলে কিন্তু আমাদের হাড় ভেঙে যেতে পারে, কিন্তু তাদের মন কখনোই ভাঙতে পারবে না। একটা বাইককে কেনার সময় আমরা কিন্তু কখনো লয়্যালটি প্রমিস করি না, যে তুমি আমায় কখনো ছেড়ে যাবে না তো, তুমি আমার সাথে কখনো ধোকাধারি করবে না তো। বাইকও আমার সাথে প্রমিস করে না, আমিও বাইকের সাথে প্রমিস করি না, কিন্তু বাইক কোনো দিন আমাদের লয়্যালটি কিন্তু ব্রেক করবে না বন্ধু। বাইক আমাদের কাছে একটা শুধুমাত্র মেশিন নয়, বাইক আমাদের রক্তে জড়িয়ে যাওয়া একটা একটা সোলমেট বলতে পারো। তুমি যদি রাইড করে থাকো না বন্ধু, তাহলে তুমি আমার কথার সাথে রিলেট করতে পারবে। তুমি যদি 2-3 দিন, এক সপ্তাহ বাইকের থেকে দূরে থাকো, দেখবে মনটা কিরকম করবে, দেখবে তুমি ছটফট করবে একটা টাইম পর, যে আমি একটু বাইকটা চালাবো, একটু বাইকটা রাইড করবো, একটু ফিল করবো। তো এই জন্য যারা বাইকটাকে ফিল করতে জানে, যারা বাইকটাকে শুধু বাইক বলে মনে করে না, বাইকটা তার কাছে একটা ইমোশনের সমান, যে অ্যাকচুয়ালি রাইডার তো সেই হয় না যে হেলমেট পরে জ্যাকেট পরে রাইডার, কিন্তু সে হয় না। তো এই হচ্ছে একটা রাইডারের ফিল। যদি তোমার এই কথাটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, একটা কমেন্ট করে তোমাদের মতামত জানিও, কারণ তোমাদের অনেক ভালো কিছু মতামত আছে যেগুলো আমি পড়ে বুঝতে পারি।